Hello student, I hope everyone is very good and very happy and focusing your goal. আজকে আমরা করব এসএসসি জিডির 2025 যে সমস্ত গ্রামাটিক্যাল এরর কোশ্চেন এসেছে তার পুরোটাই অ্যানালাইসিস করব এবং এর পোস্টমর্টম করব। টোটাল আছে 120টার মতো কোশ্চেন নাম্বার দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, তার কারণ এর আগেও আমরা অনেক এসএসসি জিডি থেকে শুরু করে ডব্লিউবিপির পুরো 15 বছরের কোশ্চেন কিন্তু আমরা এইরকমভাবে করেছি, কমপ্লিট করেছি এবং কনসিস্টেন্টলি পুরোটাকেই করা হয়েছে। তো কেউ ভয় পাবে না 120টা দেখে। সবাই কনসিস্টেন্ট থাকো এবং যুক্ত থাকো নিজেই। এরপরে মোটামুটি 20টার মতো ক্লাস হয়ে যাওয়ার পরে নিজেই নিজের ইমপ্রুভটা বুঝতে পারবে। লেটস স্টার্ট ইন আওয়ার ফার্স্ট কোশ্চেন। আর এই জিডির সেশনটা করার পরে যারা এবার ডব্লিউবিপির এক্সাম দেবে তাদেরও ভীষণ ইম্পর্টেন্ট হবে, তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো শুরু করা যাক। হলুদ আর নেওয়া যাবে না, কালিটা চেঞ্জ করে নিই, 1 সেকেন্ড। তাহলে শুরু করা যাক। আমাদের প্রথম কোশ্চেন বলেছে, জাভেদ রিফিউজড পোলাইটলি a second serving of the custard by the host at the hotel Grand yesterday. ফার্স্ট দেখে নেই, এখানে ইয়েস্টারডে বলেছে, তার মানে পুরো সেন্টেন্সটা কিসে থাকতে হবে? পাস্ট টেন্সে থাকতে হবে, তাই না? তাহলে জুয়েট রিফিউজড, সাবজেক্ট হচ্ছে জাভেদ সাবজেক্ট হচ্ছে জাভেদ, সাবজেক্টের পরে বসে ভার্ব আছে V2-তে, তার মানে এটা পাস্টে আছে, ঠিক আছে। ইয়েস্টারডে বলেছে তাহলে তো অবশ্যই পাস্ট হবে। তাহলে রিফিউজড পোলাইটলি। আচ্ছা, আ সেকেন্ড সার্ভিং অফ দ্য কাস্টার্ড, সার্ভিং অফ দ্য কাস্টার্ড বাই দ্য হোস্ট অ্যাট দ্য হোটেল গ্র্যান্ড ইয়েস্টারডে। তাহলে হোটেল গ্র্যান্ড এটা একটা ছোট জায়গা, তার জন্য এখানে অ্যাড বসেছে, ঠিক আছে। দ্য হোস্ট, এখানে হোস্টের কথা বলা হয়েছে, হোস্ট একটা নাউন, তার জন্য এখানে দ্য ওয়ার্ডটাকে ইউজ করেছে, যেহেতু ওখানে হোস্ট নির্দিষ্ট করে কোনো একটা ব্যক্তিকে বোঝানো হয়েছে, তার জন্য এখানে দ্য ইউজ হয়েছে। কাস্টার্ডের পরে বাই আছে, এখানে যেহেতু কাস্টার্ড দেওয়ার কথা বোঝা যাচ্ছে, কার দ্বারা দেওয়া হচ্ছে? হোস্টের দ্বারা দেওয়া হচ্ছে। কাকে দেওয়া হচ্ছে? জাভেদকে দেওয়া হচ্ছে। তাহলে এখানে বাকি সেন্টেন্সে কিন্তু কোনো আমরা ভুল দেখতে পাচ্ছি না, তাই না? কিন্তু এখানে দেখো পোলাইটলিটা কি? পোলাইটলিটা একটা অ্যাডভার্ব, তাই না? তাহলে আমরা জানি যে ভার্বের পরেই ন্যাচারালি অ্যাডভার্ব বসে, কিন্তু ভার্বের আগেও কিছু কিছু অ্যাডভার্ব বসে, তার মধ্যে পোলাইটলিটা একটা। তার কারণ পোলাইটলির নেচারটা কি, যে পোলাইটলি যেই সমস্ত ওয়ার্ডের আগে বসবে সেই ওয়ার্ডটাকে আমরা কনসিডার করব। যেরকম এখানে পোলাইটলি রিফিউজড হবে, তাহলে রিফিউজড করছে কিভাবে? সে যে কাস্টার্ডটা নেবে না সেটাকে ও রিফিউজ করছে কিভাবে? পোলাইটলি। তাহলে পোলাইটলিটা কার ক্যারেক্টার? রিফিউজের ক্যারেক্টার। তাহলে পোলাইটলিটা ওই জন্য রিফিউজের আগে বসবে। তাহলে আমাদের পোলাইটের ক্যারেক্টারটা কীরকম? যে পোলাইট যে সমস্ত ওয়ার্ড মানে যে সমস্ত ভার্বকে ও আইডেন্টিফাই করবে, যেরকম এখানে পোলাইটলি আছে এই সেকেন্ডের আগে, তাহলে সেকেন্ডকে ও তো পোলাইটলি বলছে না, ও কি করছে? পোলাইটলি ও কি করছে? রিফিউজ করছে। তাহলে এখানে ভার্বটা কি? তাহলে পোলাইটলি ওয়ার্ডটা সবসময় যখন এটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হবে তখন সেটা সবসময় কি হবে? ভার্বের আগে ইউজ হবে। যে ভার্বটাকে আমরা শান্তভাবে করব, পোলাইটলি বলতে তো শান্তভাবে না, মানে যে সমস্ত ভার্বকে আমরা শান্তভাবে মানে পোলাইটলি কথাটা যার জন্য ইউজ হবে তার আগে বসবে পোলাইটলি ওয়ার্ডটা। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, হ্যাঁ অপশান কিন্তু এলোমেলোভাবে দেওয়া আছে, ডি। জাভেদ রিফিউজড পোলাইটলি না, জাভেদ পোলাইটলি রিফিউজড আ সেকেন্ড সার্ভিং অফ দ্য কাস্টার্ড বাই দ্য হোস্ট অ্যাট দ্য হোটেল গ্র্যান্ড ইয়েস্টারডে। দেন নেক্সট কোশ্চেন, আমরা পার ডে মানে ইনিশিয়ালি 10টা করেই করি, তারপরে ইচ্ছা হলে আবার বাড়াবো। যেহেতু গ্রামাটিক্যাল এরর মানে এর ভিতরে অনেক কিছু বলার আছে, তার জন্য এখানে বলেছে যে হলো দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাজ বিন স্প্লিট ইন্টু টু সেগমেন্ট, এনি এরর, আচ্ছা নো এরর, ঠিক আছে। তাহলে এরর, গ্রামাটিক্যাল এররই এখানে খুঁজতে বলেছে। কোশ্চিনটা পড়ে নেবে যে এররটা কিসের বলেছে। অনেক সময় কিন্তু বলে দেয় যে হলো অ্যাডজেক্টিভের এরর থাকবে বা অ্যাডভার্বের এরর থাকবে বা স্পেলিংয়ের এরর থাকবে, তো সেই জিনিসটা কিন্তু কোশ্চিনটা পড়ে তোমরা সবাই কিন্তু অ্যান্সারটা দেবে, হ্যাঁ।
কোশ্চিন পড়তে 2 সেকেন্ড টাইম লাগবে, জাস্ট চোখটা একটু বুলিয়ে নিবে, তাহলে পরে অপশন মানে অ্যান্সারটা করতে সুবিধা হবে। হি হ্যাজ ওন দ্য ইলেকশন বিফোর, বাট দিস টাইম দ্য সিচুয়েশন ইজ ডিফারেন্ট। তাহলে ইলেকশনটা জেতার পরের কথা এখানে বলা হচ্ছে, আর এখানে বাদ দেওয়া আছে জন্য মানে এই সেন্টেন্সটা কি হয়ে যাবে, এখানে পজিটিভ হলে পরে এখানে নেগেটিভ হবে, তাই না? তাহলে বাট দিয়ে আমরা বাট, তারপরে হাউএভার, হোয়েন এভার, এই সমস্ত ওয়ার্ডগুলো দিয়ে আমরা কি বোঝাই, কন্ট্রাস্ট বোঝাই, তাই না? কোনো একটা সেন্টেন্সের কন্ট্রাস্ট বোঝাই মানে। আর এগুলো কি হয়, কনজাংশন হয়, তার মানে দুটো ক্লজ থাকবে। তাহলে আগে যেটা আগে যদি পজিটিভ থাকে তাহলে পরে হবে নেগেটিভ, আর আগে যদি নেগেটিভ থাকে তাহলে পরে হবে পজিটিভ, মানে এটা দিয়ে কন্ট্রাস্ট বোঝায়, অপোজিট বোঝাবে। তাহলে এখানে ওন বোঝাচ্ছে, তাহলে এটা একটা ভালো জিনিস বোঝাচ্ছে যে সেই ইলেকশনটা জিতলো, কিন্তু কি হলো, পরে সিচুয়েশনটা ডিফারেন্ট বলতে এখানে নেগেটিভকে বোঝাচ্ছে, তাই না? মানে কোনো গন্ডগোল হয়েছে সেটা বোঝাচ্ছে। তাহলে কি হলো, হি হ্যাজ ওন দ্য ইলেকশনস, ইলেকশনটা জেতার পরে, তার মানে কি এর প্রভাবটা পরেও থাকবে। তাহলে ইলেকশনটা জেতার পরে সিচুয়েশন ডিফারেন্ট হয়ে গেল। তাহলে ইলেকশনটা জিতলো, জিতেই তো ওখানে শেষ হয়ে গেল না, এটা তো আর গেম না, আইপিএল এর মতো তো না, যে খেলা শুরু হয়ে গেল শেষ হয়ে গেল শেষ, তা তো না। এখানে ইলেকশনটা জেতার পরে সে মন্ত্রী হয়ে দেশের কাজ করবে, মানে এর প্রভাবটাও পরে থাকবে। তার মানে এটা একটা পারফেক্ট হবে, তাই না? তাহলে যে সমস্ত মানে কাজের প্রভাবটা পরবর্তী অবধি থাকে, প্রেজেন্ট অবধি থাকে, সেটা হয়ে যায় আমাদের কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই না? তাহলে এখানে হি হ্যাজ ওন দ্য ইলেকশন, ঠিক আছে। বিফোর বলেছে, ওর জন্য পরেরটা হয়ে যাবে সিম্পল প্রেজেন্টে। বাট তো এখানে কনজাংশন হিসেবে ইউজ হচ্ছে, তাহলে বাটের এখানে কোনো ভূমিকা নেই। দিস টাইম দ্য সিচুয়েশন ইজ ডিফারেন্ট, দিস টাইম দ্য সিচুয়েশন ইজ ডিফারেন্ট, তাহলে পুরো সেন্টেন্সের মধ্যে কোথাও কি কোনো এরর দেখতে পাচ্ছি না? ঠিকই তো আছে, পাস্ট প্রেজেন্ট পারফেক্টেও আছে, এখানটাতে সিম্পল প্রেজেন্টও ইউজ হয়েছে, এখানে বিফোরও ইউজ হয়েছে, সবই ঠিক আছে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে নো এরর, ডি নাম্বার সঠিক অ্যান্সার হয়ে যাবে, ডি নাম্বার। দেন নেক্সট কোশ্চিন, following the sentence has been split into 4 segments, identify the segment as a grammatical error, এটা আলাদা হবে grammatical error। আচ্ছা, grammatical error খুঁজতে বলেছে, the dog barked loudly at the stranger standing protected protective। আচ্ছা দেখিনি, তাহলে the dog barked, তাহলে ডগটা এখানে নাউন, বার্কটা এখানে ভার্ব হয়ে যাচ্ছে, ভার্বটা কিরকম ভার্ব, ভি2 হয়ে যাচ্ছে, তাই না? মানে এটা পাস্ট টেন্সে লেখা থাকবে পুরো সেন্টেন্সটাতে, তাহলে দেখবো যে পাস্ট টেন্সে লেখা থাকবে। ভার্বের জন্য এখানটাতে আমরা অ্যাডভার্ব বসিয়েছি লাউডলি, ঠিক আছে। কি করে, কিরকম ভাবে চিৎকার করছে, লাউডলি, জোরে চিৎকার করছে। তাহলে নাউন হয়ে গেল, ভার্ব হয়ে গেল, এখানে অ্যাডভার্বও হয়ে গেল। অ্যাট দ্য স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জারের আগে অ্যাট ঠিকই আছে, অ্যাট দ্য স্ট্রেঞ্জার। স্ট্যান্ডিং প্রোটেক্টিভ ইন ফ্রন্ট অফ ইটস ওনার, ইটস এখানে কুকুরের জন্য ইউজ হচ্ছে, ডগের জন্য ইউজ হচ্ছে ইটস, ঠিক আছে। ইন ফ্রন্ট বলতে ওনারের সামনে দাঁড়িয়ে আছে সে, প্রোটেক্টেড হয়ে, প্রোটেক্টিভ হয়ে। অ্যাট দ্য অ্যালার্টিং এভরিওয়ান ইন দ্য ভিসিনিটি, এখানটাতে দেখো স্ট্যান্ডিং প্রোটেক্টেড, প্রোটেক্টিভ দেওয়া আছে, তাই না? স্ট্যান্ডিং প্রোটেক্টিভ হবে, কেন হবে? এখানে আমরা বার্কড করলাম, এক সেকেন্ড ক্লিন করে নে, এই কালিটা ঠিক জমছে না। হুম, এইবার ভালো লাগছে। আগেরটা একটু কেমন হালকা হালকা ছিল। বার্ক, দেখো এখানে বার্কটা কি আছে, বার্কটা আছে এখানে ভি2, তাই না? তাহলে এখানে সাবজেক্টের জন্য বার্ক ইউজ হচ্ছে, এখানে কমা আছে, কমা আছে মানে কি, এখানে কমার পরে যখন কোনো সাবজেক্ট নেই, তার মানে এখানে সাবজেক্টটাকেই আমরা কি করেছি, কমন নিয়েছি। এই দ্য ডগের জন্য এখানে বার্কও আছে, ডগের জন্য এখানে স্ট্যান্ডও আছে, ডগের জন্য এখানে স্ট্যান্ডও আছে। তাহলে এখানে যদি আমরা বার্কড ইউজ করি তাহলে এখানে স্ট্যান্ডিং কেন করব, তাই না? এটাও ভার্ব, এটাও ভার্ব, নাউন তো দ্য ডগ, তাহলে দ্য ডগের জন্য এখানে যদি বার্কড ইউজ করি তাহলে এখানে যেহেতু কমাটা দেওয়া আছে ওই জন্য এখানে কি হয়ে যাবে, স্টুড, ভি2, স্ট্যান্ডের ভি2 হয়ে যাবে স্টুড প্রোটেক্টিভলি, stood protectively in front of its owner and alerting everyone in the vicinity।
তাহলে কি হয়ে গেল, বোঝা গেল যে নাউনের পরে ভার্ব, তাহলে এখানে কমাটার জন্য কিন্তু এখানে দুটো ক্লজে ভাগ হয়ে গেল। এখানে ভিটু আছে, এখানেও ভিটু হয়ে যাবে, ভার্বের পরে এখানে অ্যাডজেক্টিভ আছে, এখানেও প্রোটেক্টিভ যেহেতু আছে, প্রোটেক্টিভ তো হবে না, প্রোটেক্টিভলি হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে যে হলো দ্য ডগ বার্ক লাউডলি অ্যাট দ্য স্ট্রেঞ্জার স্টুড প্রোটেক্টিভলি ইন ফ্রন্ট অফ ইটস ওনার অ্যান্ড অ্যালার্টিং এভরিওয়ান ইন দ্য ভিকটিম। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে বি নাম্বার, সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে বি নাম্বার। তারপর বলেছে অ্যান্ড্রু অ্যান্ড ভিক্টোরিয়া পোলাইটলি স্কিপ ডাউন দ্য স্ট্রিট নিয়ার দ্য অ্যাপার্টমেন্ট। এটা একটা ভালো ট্রিকি কোশ্চেন। অ্যান্ড্রু অ্যান্ড ভিক্টোরিয়া পোলাইটলি স্কিপ ডাউন, আচ্ছা স্কিপ ডাউন মানে কি আগে দেখে নেই, যে হলে এখানে বলেছে যে হলে অ্যান্ড্রু অ্যান্ড ভিক্টোরিয়া পোলাইটলি কি করলো, স্কিপ ডাউন করেছে, তাহলে এখানে ভার্ব হয়ে যাচ্ছে আমাদের স্কিপ ডাউন। স্কিপ ডাউন আছে মানে এখানে হলো পাস্ট টেন্সের কথা বলা হয়েছে। দ্য স্ট্রিট কিছু একটা নামিয়ে দিল রাস্তার মধ্যে, নিয়ার দ্য অ্যাপার্টমেন্ট তার অ্যাপার্টমেন্টের কাছে, এটা ঠিকই আছে। তাহলে অ্যান্ড্রু অ্যান্ড ভিক্টোরিয়া পোলাইটলি স্কিপ ডাউন। আচ্ছা স্কিপ ডাউন মানেটা কি? স্কিপ ডাউন মানে তাড়াহুড়ো করে কিছু জিনিস নামানো, স্কিপ ডাউন মানে তাড়াহুড়ো করে কিছু জিনিস নামানো। আর এখানেই যদি থাকতো স্কিপ অ্যালং, এলওএনজি, স্কিপ অ্যালং মানে পোলাইটলি বা হালকা করে নিচে নামানো, হালকা করে নিচে নামানো, মানে আস্তে করে খুব যত্ন সহকারে নামানোকে বলা হয় স্কিপ অ্যালং। আর হুড়মুড় করে রাফলি ভাবে নামানোকে বলা হয় স্কিপ ডাউন। এখানটাতে বলেছে স্ট্রিটে কিছু নামিয়ে দিয়েছে, দেখো এখানে তাহলে আমরা দুটো এরর কিন্তু আইডেন্টিফাই করতে পারবো। অ্যান্ড্রু অ্যান্ড ভিক্টোরিয়া এটা তো হয়ে যাচ্ছে নাউন, পোলাইটলিটা কি হয়ে যাবে, পোলাইটলিটা হয়ে যাবে অ্যাডভার্ব। আমরা এর ফার্স্ট কোশ্চিনে দেখলাম যে পোলাইটলি কার মানে কখন ইউজ হয়, যখন যে সমস্ত ভার্বের মানে শান্তভাবে বা ধীর স্থিরভাবে যেই সমস্ত ওয়ার্ডকে আমরা আইডেন্টিফাই করব ঠিক তার আগে ইউজ হয়। ন্যাচারালি অ্যাডভার্ব কার কোথায় ইউজ হয়, ভার্বের পরে, কিন্তু আমাদের পোলাইটলি এমন একটা ওয়ার্ড যেটা দিয়ে কোনো একটা ওয়ার্ডকে বোঝায়, মানে যে ওয়ার্ডটাকে ও আইডেন্টিফাই করবে তার আগে বুঝবে পোলাইটলিটা। তাহলে এখানে পোলাইটলির পজিশনটা ঠিক আছে, স্কিপ ডাউন পোলাইটলি থাকলে পরে ব্যাপারটা আলাদা হয়ে যেত, কিন্তু এখানে পোলাইটলি স্কিপ ডাউন আছে, এটা ঠিক আছে, পোলাইটলির পজিশনটা ঠিক আছে। স্কিপ ডাউন বলেছে মানে তাড়াহুড়ো করে নামানো, এবার বলেছে পোলাইটলি, এখানে বলেছে পোলাইটলি আবার বলেছে স্কিপ ডাউন, জিনিসটা কেমন হয়ে গেল, বায়াসড হয়ে গেল না? মানে বলছে ও পোলাইটলি মানে ধীর স্থির ভাবে, আবার বলছে তাড়াহুড়ো করে, তার মানে দুটোর মধ্যে একটাকে চেঞ্জ করতে হবে। এবার দেখো পরের ওয়ার্ডটা বলেছে দ্য স্ট্রিট, এখানে অপশানটা দিয়েওছে, দেখো দাগটা দিয়েছে মাঝে, ক্লিন করে নেই একটু, দাগটা দিয়েছে মাঝে, মানে তুমি হয় পোলাইটলি না হলে স্কিপ ডাউন, দুটোর মধ্যে একটাকে চেঞ্জ করতে হবে। এবার দেখো বলেছে এখানে স্ট্রিট, বুঝবো কি করে? রাস্তাতে কোনো জিনিস ইম্পর্টেন্ট জিনিসকে তো রাখা হয় না, রাস্তাতে আমরা কি করব, অ্যাপার্টমেন্টের কাছে বলেছে কিছু একটা জিনিস ও নামিয়েছে, সেটা পোলাইটলিও হতে পারে রাফলিও হতে পারে। এখানে যদি পোলাইটলি হয় তাহলে হয়ে যাবে স্কিপ অ্যালাউ, আর যদি স্কিপ ডাউন হয় তাহলে পরে এখানে পোলাইটলি কথাটা ভুল হবে, তাই না? কিন্তু এখানে বলেছে স্ট্রিটে, রাস্তাতে নিশ্চয়ই কোনো একটা ভালো জিনিস দামি জিনিস রাখা হবে না, যে না সোনার দোকান থেকে একটা 10 ক্যারেটের গোল্ড নেকলেস নিয়ে এসে রাস্তার মধ্যে ফেলে দিলাম, তা তো হয় না, তাই না? তার মানে রাস্তাতে কোনো একটা জিনিস নোংরা টোংরা জিনিস বা যেটা আনইম্পর্টেন্ট জিনিস সেটাকে আমরা রাস্তাতে নামাতে পারি, তাহলে সেটাকে আমরা পোলাইটলি না নামিয়ে সেটাকে আমরা রাফলি নামাতে পারি। তাহলে এখানে স্কিপ ডাউনটাকে এখানে আমরা ঠিক বলেই গণ্য করতে পারি, যেহেতু এটা স্ট্রিট বলেছে, তাহলে এখানে অমিট করে দিব পোলাইটলি, পোলাইটলি এই ওয়ার্ডটাকে আমরা অমিট করে দিব। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান, দেখো এলোমেলো করে দেওয়া আছে, তাড়াহুড়ো করে অনেকে ভুল করে দিবে কিন্তু, নিয়ার না, অ্যান্ড্রু অ্যান্ড ভিক্টোরিয়া পোলাইটলি কথাটাকে তাহলে আমরা অমিট করে দিব, এখানে যেহেতু স্কিপ ডাউন বলেছে তাই, আর এখানে স্ট্রিট যেহেতু বলেছে ওই জন্য আমরা স্কিপ ডাউনটাকে ঠিকই ধরে নিয়ে পোলাইটলিটাকে অমিট করে দেব। স্কিপ ডাউনটাকে তাহলে ঠিক ধরে নিয়ে পোলাইটলিটাকে অমিট করে দেবো, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সি নাম্বার। দেন বলেছে দ্য ফ্ল্যাট আপ ইজ ফুল অফ দ্য অফুল ল অফ জাঙ্ক। অফুলটা দেওয়াটা খুব দরকার ছিল, এসএসসি যে কি চায় আমি এটাই বুঝতে পারি না, মর্জি মতো
কোশ্চিন করে, মানে ফ্ল্যাটটা ফ্ল্যাট, এখানে ফ্ল্যাটের আগে দা ইউজ হয়েছে, ফ্ল্যাট একটা নাউনকে বোঝাচ্ছে, তার জন্য তার আগে একটা আর্টিকেল ইউজ হয়েছে দা, নির্দিষ্ট কোনো একটা ফ্ল্যাটকে বোঝানো হয়েছে। ফ্ল্যাট আপ, এখানে আপ কথাটাই ভুল আছে, ফ্ল্যাটের পরে আপ দেওয়ার তো কোনো যুক্তি নেই, ফ্ল্যাট আপ হয় না। আর এখানে ফ্ল্যাট যেহেতু এটা কোনো একটা ফ্ল্যাট বাড়ি, ফ্ল্যাট বাড়ি যেটা হয় না, সেখানে ফ্ল্যাট বাড়ির কথাই বলা হয়েছে, যে ফ্ল্যাট বাড়িটা নোংরাতে আবর্জনাতে পুরো পূর্ণ ছিল, ফুল ছিল, জাঙ্কে ফুল ছিল। এখানে অফুল বলতে খুব দুঃখ সহকারে সে বলছে হয়তো বা, মানে জাঙ্কটা দেখে হয়তো বা খুব দুঃখ হয়ে গেছে, ওই জন্য অফুলটা দেওয়া আছে। যাই হোক, তাহলে এখানে আপ কথাটা হবে না, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি, দ্য ফ্ল্যাট আপ হবে না, দ্য ফ্ল্যাট ইজ ফুল অফ অ্যান অফুল লট অফ জাঙ্ক। নেক্সট কোশ্চেন বলেছে দ্য, এখানে কিসের এরর বলেছে, সেন্টেন্স গিভেন দ্য অপশন সিলেক্ট দ্য অপশন কন্টেইন অ্যাট এরর। আচ্ছা ঠিক আছে, এটাও এররেরই বলেছে, গ্রামাটিক্যাল এররের বলেছে। দ্য কনস্টিটিউশনাল লয়ার argued persuasively and with surgical precision, dismantling the opposition's case piece by logic piece. এখানে বলেছে দ্য কনস্টিটিউশনাল লয়ার, সাবজেক্ট হয়ে যাচ্ছে আমাদের দ্য কনস্টিটিউশনাল লয়ার সাবজেক্ট, দেন সাবজেক্টের পরে আমরা কি বসাই, ভার্ব, ভি টু মানে পাস্টে বলেছে, আর্গিউড পারসিভলি, এল ওয়াই আছে, তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে, সরি অ্যাডভার্ব হয়ে যাচ্ছে, এক সেকেন্ড কি বলি আমি, অ্যাডভার্ব, এডি পি, অ্যাডভার্ব, তাহলে সাবজেক্টের পরে ভার্ব হয়ে গেলে তারপর অ্যাডভার্ব হয়ে গেল। অ্যান্ড উইথ সার্জিক্যাল প্রিসিশন, অ্যান্ড এটা একটা কনজাংশন হিসেবে ইউজ হচ্ছে, তাহলে পারসিসিভলি আর সার্জিক্যাল প্রিসিশন, dismantling and dismantling the opposition's case piece by logic of piece, তাহলে এখানে ঠিকই আছে, পারসিভলি অ্যান্ড উইথ সার্জিক্যাল প্রিসিশন, হ্যাঁ এই জায়গা থেকে অ্যান্ড থেকে এখানে আর্গিউড পারসিভলি না, তাহলে এখানে কনস্টিটিউশনাল লয়ের এটা হয়ে যাচ্ছে হলো আমাদের সাবজেক্ট, আর্গিউডটা হয়ে যাচ্ছে ভার্ব, তারপর এখানে পারসিভলি অ্যান্ড উইথ সার্জিক্যাল প্রেসিশন, তারপরে ডিসমেন্টালিং দ্য অপোজিশন, হ্যাঁ এইটুকুটা হয়ে যাবে আমাদের অবজেক্ট, উইথ সার্জিক্যাল প্রেসিশন, পারসিভলি উইথ সার্জিক্যাল প্রেসিশন, ডিসমেন্টালিং অ্যান্ড অপোজিশন কেস পিস বাই পিস অফ লজিক। আচ্ছা এখানে এরর দেখো, পুরো সেন্টেন্সে কিন্তু ঠিকই আছে, এখানে এটা সাবজেক্ট আছে, এটা ভার্ব আছে, এটা অ্যাডভার্ব আছে, অ্যান্ড উইথ সার্জিক্যাল প্রিসিশন, ডিসমেন্টালিং, এটা তো একে বলছে, মানে এটা অবজেক্ট হিসাবে কাজ করছে। এখানে বলেছে যে অপোজিশন কেস পিস বাই লজিক অফ পিস, গন্ডগোলটা আছে এখানে পিস বাই লজিক অফ পিসে, দুটো পিস বানান সেম আছে, কেস পিস বাই লজিক পিস, এক সেকেন্ড, কেস পিস, এই পিস বানানটা হবে পি ই এ সি ই, ফার্স্ট এরটা হবে কেস পিস, অপোজিশনস কেস পিস বাই লজিক পিস, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে বি নাম্বার, এখানে পিস বাই লজিক পিস এই কথাটাতে গন্ডগোল আছে, একটা পিস হবে পিইএসিই আর একটা পিস হবে পিইআইসিই। দেন বলেছে মার্গারেট সুইফটলি awaited for her turn at the
সিনপ্লেক্স, এখানেও অ্যাডভার্বিয়াল ইউজেস এরর বলেছে, মানে এখানে কোনো একটা অ্যাডভার্ব আছে তার গন্ডগোল। তাহলে দেখে নেই কোথায় অ্যাডভার্ব আছে। মার্গারেট সুইফটলি অ্যাওয়েটেড ফর, তাহলে এখানে মার্গারেট হয়ে যাচ্ছে, এটা একটা নাম, তাহলে এটা সাবজেক্ট হয়ে যাচ্ছে। অ্যাওয়েটেড ফর এটা হয়ে যাচ্ছে ভার্ব, ভি2 ভার্বের পাস্ট ফর্ম। হার টার্ন, এখান থেকে এটা তো অবজেক্ট হয়ে যাচ্ছে, অ্যাট দ্য কমপ্লেক্স এই পোর্শনটা অবজেক্ট হয়ে যাচ্ছে। অবজেক্ট এখানে হার টার্ন, আর অ্যাট দ্য সিনপ্লেক্স এটা হয়ে যাবে হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে আমাদের অ্যাডভার্বিয়াল ইউসেস বলেছে, কোটা কোশ্চেন আমাদের পড়তেই হবে না, কোশ্চেনে পোস্টমর্টমও করতে হবে না। তো এখন ভার্বের আগে এখানে অ্যাডভার্ব আমরা দেখতেই পাচ্ছি সুইফটলি। ন্যাচারালি যে সমস্ত ওয়ার্ডের পরে এল ওয়াই থাকে সেটাই আমরা অ্যাডভার্ব হিসাবে কি করি, কনসিডার করি, তাই না? তাহলে এখানে সুইফটলি এইটাই হয়ে যাচ্ছে অ্যাডভার্ব, এখানে অ্যাডভার্বিয়াল বলেছে। ওই জন্য বলি কোশ্চেনটা ভালো করে পড়ো, তাহলে পরে অ্যান্সারগুলো ফটাফট হয়ে যাবে। এখানে সুইফটলি অ্যাডভার্ব বলেছে, জাস্ট সুইফটলি। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 7-এর সি। আচ্ছা, বলেই দিই যে কেন এখানে হয়ে গেল। দেখো এখানে বলেছে সুইফটলি মানে কি, সুইফটলি মানে আমি এক্সপ্লেন করে দিচ্ছি। তারপর আগের যেরকম আমরা দেখলাম যে কি যেন ওয়ার্ডটা ছিল, পোলাইটলি, পোলাইটলিটার ইউজ আমরা দেখলাম যে হলো সাবজেক্টের, সরি, ভার্বের আগে ইউজ হচ্ছে। এখানে সুইফটলিটাও দেখে নেই। সুইফটলি মানে কি, স্পিড, সুইফট মানে স্পিড, সুইফটলি মানে স্পিডি, স্পিডিলি, যেহেতু এখানে সুইফটলি দেওয়া আছে তো স্পিডিলি মানে হলো দ্রুত গতিতে। আবার বলেছে এখানে অ্যাওয়েটেড ফর, মানে দুটো কি, দুটো আবার বায়াসড হয়ে যাচ্ছে। এখানে বলেছে তাড়াহুড়ো করে, আবার এখানে বলেছে ওয়েট করতে। তাহলে ওয়েট তো মানুষ তাড়াহুড়ো করে করে না, না, ওয়েট তো মানুষ ধীরে সুস্থে করে। তাহলে এখানে সুইফটলি কথাটা হবে না, সুইফটলিটা অমিট হয়ে যাবে। তার কারণে সে খুব ধীর স্থিরভাবে ওয়েট করছিল তার টার্নের জন্য, মানে তার সময়ের জন্য। বলে না আপনার টাইম আয়েগা, সেই এখানে তার টার্নের জন্য সে হচ্ছে অপেক্ষা করছিল। তাই এখানে সুইফটলি কথাটা এখানে রংলি ইউজ হয়েছে, সুইফটলি মানে তাড়াহুড়ো, স্পিডিলি। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে সি নাম্বার, সুইফটলিটা এখানে হবে না, অমিট হয়ে যাবে। এখানে বলেছে ফলোইং দ্য সেন্টেন্স হ্যাজ বিন স্প্লিট ইন্টু 4 সেগমেন্টস, আইডেন্টিফাই দ্য সেগমেন্ট। আচ্ছা, স্পেলিং এরর, স্পেলিং এর কোশ্চেন, তাহলে আমরা পুরো সেন্টেন্সটা পড়বো না, কি দরকার আছে। আচ্ছা, সেক্রেসেন্ট মানে কি, সেক্রেসেন্ট মানে কি, আধা চাঁদ, অর্ধ মুন, অর্ধচন্দ্র হয় না। ফুল মুন কোনটা, পূর্ণিমাটা, অমাবস্যাতে তো কিছুই দেখতে পাওয়া যায় না। আর যেটা হাফ মুন হয় সেটাকেই বলা হয় ক্রিসেন্ট মুন, মানে অর্ধচন্দ্র। লুক, আচ্ছা এখানে বলেছে ক্রিসেন্ট, ঠিক আছে। ফ্যান্টাস্টিক্যালি, এই বানানটাও ঠিক আছে, FANTASTICALLY। গর্জিয়াস, এই বানানটাও ঠিক আছে। অ্যালিউরিং, অ্যালিউরিং মানে কি, অ্যালিউরিং মানে মোহিত হয়ে যাওয়া, মুগ্ধ হয়ে যাওয়া যেটাকে বলা হয়। অ্যালিওর বানান কি, ALLURE, অ্যালিওর, এই অ্যালিওর থেকে এসছে অ্যালিউরিং, ALLURING। আবে কোথায় চলে যাচ্ছে জিটা, তাহলে অ্যালিওরিং এ হয়ে যাবে LL হয়ে যাবে, আর একটা এল হয়ে যাবে। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে ফার্স্ট এরটা, সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের এ। অ্যালিওরিং বানান ভুল আছে, স্পেলিং এর ছিল কিন্তু এটা। এখানে বলেছে কন্টেইনস এস এরর, মানে গ্রামাটিক্যাল এরর আছে। দ্য টিম ওয়ার্ক এক্সট্রিমলি এফিসিয়েন্ট আন্ডার প্রেশার। আচ্ছা, দ্য টিম এটা সাবজেক্ট, ওয়ার্ক ভার্ব, ভি2, এক্সট্রিমলি অ্যাডভার্ব হয়ে যাবে, এফিসিয়েন্ট আন্ডার প্রেশার, এফিসিয়েন্টটা কি, অ্যাডজেক্টিভ, এফিসিয়েন্ট অ্যাডজেক্টিভ, আন্ডার প্রেশার এটা তো আমাদের অবজেক্ট হিসেবে ইউজ হয়ে যাচ্ছে। তাহলে অ্যাডভার্বের পরে কখনো অ্যাডজেক্টিভ বসে না। অ্যাডভার্বের সংজ্ঞা কি ছিল, মানে অ্যাডভার্ব কাকে বলে, যে ভার্ব, অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভের যে হলো কি বোঝায়, দোষ গুণ বোঝায়, সেটাই তো অ্যাডভার্ব হয়ে যায়, তাই না? তাহলে অ্যাডভার্বের পরে কখনো অ্যাডজেক্টিভ বসতে পারে না, অ্যাডজেক্টিভের পরে অ্যাডভার্ব বুঝতে পারে। এখানটাতে যদি বলতো যে হলো ওয়ার্ক এফিসিয়েন্ট এক্সট্রিমলি, তাহলে এই সেন্টেন্সটা
তাও হতো না, তার কারণ এখানে ওয়ার্ক আছে, ভার্ব আছে, ভার্বের পরে থোড়ি আমাদের অ্যাডজেক্টিভ বসে, তাও হতো না। এখানে এফিসিয়েন্ট কথাটাই গন্ডগোল আছে, এখানে হয়ে যাবে এফিসিয়েন্টলি। এফিসিয়েন্টটাকে এখানে আমাদের অ্যাডভার্ব করতে হবে, তার কারণ এখানে এক্সট্রিমলি এফিসিয়েন্টলি আন্ডার প্রেশার। তাহলে দ্য টিম, এখানে ভার্ব আছে, এখানেও অ্যাডভার্ব হয়ে যাবে, এখানেও অ্যাডভার্ব হয়ে যাবে, দুটো অ্যাডভার্ব পাশাপাশি বসবে, এখানে অ্যাডজেক্টিভ বসবে না। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে এফিসিয়েন্ট। এ নাম্বার হয়ে যাবে, কি হয়ে যাবে তাহলে সঠিকটা? এফিসিয়েন্টলি হয়ে যাবে। বোঝা গেল অ্যাডভার্ব, এখানে অ্যাডভার্বের গন্ডগোল ছিল। দেন বলেছে আজকের লাস্ট কোশ্চিন, দ্য টিম ওয়ার্ক ডিলিজেন্টলি। আচ্ছা, ডিলিজেন্টলি মানে কি? ডিলিজেন্টলি মানে সযত্নে, ডিলিজেন্টলি মানে সযত্নে। আমরা যখন স্পেলিং করেছিলাম তখন আমরা দেখেছিলাম ডিলিজেন্টলি স্পেলিংটা কিন্তু চলে আসে ডাবল এল দিয়ে। এই স্পেলিংটা দেখে নিবে, একটা এল থাকে, DILIGENTLY, diligently. The team worked diligently to meet the project deadline, collaborating shameless to ensure every detail was accounted for and polished. তাহলে the team, এটা হয়ে যাবে আমাদের সাবজেক্ট, ওয়ার্কড V2 ভার্ব, ঠিক আছে। তারপরে এখানে ডিলিজেন্টলি বলেছে, LY আছে, এটা অ্যাডজেক্টিভ ঠিকই আছে, ডিলিজেন্ট সরি অ্যাডভার্ব, কি বলছি আমি, অ্যাডভার্ব এটা ঠিক আছে। টু মিট দ্য প্রজেক্ট ডেডলাইন, ঠিকই আছে। দেন বলেছে ডেডলাইন, এখানে কমা দেওয়া আছে, মানে এখান থেকে একটা ক্লজ শেষ হয়ে গেল, দেন এখানে আরেকটা ক্লজ শুরু হবে। যখন আমাদের সেকেন্ড একটা ক্লজ শুরু হয়ে যায় তখন কি, সাবজেক্টটাকে আমরা কি করি, কমন নিয়ে নিই, তাই না? কমার পরে যখন কোনো একটা সেন্টেন্স শুরু হয় এবং তার শুরুতে যদি আমরা নাও সাবজেক্ট না দেখি, সাবজেক্ট ন্যাচারালি কি হয়, নাউন বা প্রোনাউন হয়, তাই না? সেটা যদি না থাকে তাহলে পরে আমরা কি এখানে সাবজেক্টটাকে কমন নিয়ে নেই। এইটুকুটা তাহলে একটা ক্লজ ডেডলাইন পর্যন্ত, আর এখানে কোলাবোরেটিং থেকে আরেকটা ক্লজ শুরু হয়ে যাবে। তাহলে এখানে সাবজেক্টের পরে ভার্ব বসলো, এখানে আমরা সাবজেক্টের পরে যদি ভার্বটা বসাই, তাহলে এখানে আইএনজি আছে, আইএনজি থাকলে পরে এখানে তো এমএস আর কিছু একটা থাকতে হতো, তাই না? নেই তো সেটা। তাহলে এখানে কি হয়ে যাবে, কোলাবোরেটেড। কোলাবোরেটেড, শেমলেস আছে, শেমলেসলি হয়ে যাবে, তার কারণ শেমলেসটা তো এটা একটা অ্যাডজেক্টিভকে বোঝাচ্ছে, শেমলেসলি হয়ে যাবে কি, একটা অ্যাডভার্ব হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে যে এখানে কোলাবোরেটেড শেমলেস টু এনশিওর এভরি ডিটেল ওয়াজ অ্যাকাউন্টেড ফর দ্য পলিশড। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের সি নেই, ডি এ আছে সি। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের ডি নাম্বারটা। সবাই দেখে নেবে, অপশানগুলোকে ভালো করে দেখে নেবে। এখানে কিন্তু মানে ন্যাচারালি কি হয় যে এখানে এমসিকিউ প্যাটার্নে গোল 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 থাকে, আমরা এখানে সিটা ক্লিক করে দিলাম, ব্যাস 2 নাম্বার 1 নাম্বার চলে গেল জলাঞ্জলি। সঠিক অ্যান্সার বের করেও আমরা ভুল করে আসলাম, ডি এ আছে সি এ বি আছে, ভালো করে অপশান দেখে অ্যান্সার দেবে। তাহলে এখানে কি হয়ে গেল, সাবজেক্টটাকে এখানে আমরা কমন নিয়ে নিলাম, তার কারণ এখানে কমা আছে, কমা মানে দুটো ক্লসে ডিভাইড হয়ে গেল, এটা একটা ক্লস হয়ে গেল, আর সেকেন্ড ক্লস এখান থেকে শুরু হয়ে গেল। সাবজেক্ট দ্য টিম, এখানে ওয়ার্ক ডিলিজেন্টলি বলেছে, এখানে আমরা কোলাবোরেটিং শেমলেস না, কোলাবোরেট শেমলেসলি টু এনশিওর করব। তাহলে আজকের ক্লাস এতটুকুই। ভালো লাগলে সবাই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থেকো, বাই বাই।